পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা, জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। সালে তৃণমূল সরকার যখন ক্ষমতায় আসে তখন দিদি অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন, অনেক কিছু বলেছিলেন, এই রাজ্যের নাকি পরিবর্তন আসবে। অবশ্যই পরিবর্তন এসছে। পরিবর্তন এসছে কিসে না, দিদি ভাইয়ের যে দাদাবাজে থাকেন তাদের তোলাবাজে পরিবর্তন এসছে। পরিবর্তন এসছে কিসে, দিদি ভাই যে কন্যাশ্রী দিয়েছিল, যুবশ্রী দিয়েছিল, শিক্ষাশ্রী দিচ্ছে, তাতে পরিবর্তন এসছে। আপনারা দেখেছেন 2011-র পর তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে কলেজগুলো, ক্যাম্পাসগুলো কিভাবে নৈরাজ্যে পরিণত হচ্ছে। আমরা দেখেছি 2011-র আগে যখন কলেজে ভর্তি হচ্ছে তখন কলেজের ফিস কত কম ছিল। 2000 পর যখন কলেজগুলো ভর্তি হচ্ছে ছাত্রছাত্রীরা, তখন কলেজের ফিস দ্বিগুণ হয়ে গেছে। একটা ছেলে মেয়ে যখন কলেজে একটা অনার্স পেপার পড়তে আসছে তখন একটা অনার্স পেপারে তারা দাম বেঁধে দিচ্ছে। ভূগোলে 40,000, ইতিহাসে 50,000, ইংলিশে 60,000। একটা ছেলে একটা কলেজ শেষ করতে করতে 2 থেকে 3 লাখ টাকা খরচা হচ্ছে। তার মানে কি এটা দেখা যাচ্ছে যে দিদি ভাইদের যে ভাইরা আছে তাদের একটা শ্রী সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে তোলাশ্রী। দিদিতে অনেক কিছু শ্রী দিয়েছে, তার মধ্যে তার একটা সব থেকে বড় শ্রী হচ্ছে তোলাশ্রী, যার ফলে আজ তার ভাইরা অনেক রকম ভাবে উন্নতি করছে। আপনারা দেখছেন স্কুলগুলোতে আগে যে সমস্ত স্কুলগুলো ছাত্রছাত্রীরা পড়তো, সরকারি স্কুলগুলোতে যে হারে আগে ফিস কম ছিল, এখন সেই ফিস দ্বিগুণ হয়ে গেছে। আগে একটা ছাত্রছাত্রী স্কুলে ভর্তি হলে তাকে 200, 250, 300 টাকা দিয়ে ভর্তি হতে হতো। এখন স্কুলে ভর্তি হতে গেলে তাকে ভর্তি হতে হচ্ছে 2,000, 3,000, 4,000। তাই কলেজের ফি বৃদ্ধি, স্কুল কলেজের ফি বৃদ্ধির বিরুদ্ধে আমরা লড়াই করছি। আপনারা আসুন, আমরা আসছি 23 ফেব্রুয়ারি, দেখা হচ্ছে ব্রিগেডের ময়দানে। আপনারা আসুন, আমরাও আসছি। तू जिंदा है तो जिंदगी की जीत में यकीन कर, अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर। तू जिंदा है तो जिंदगी की जीत में यकीन कर, अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर। तू जिंदा है।